নমস্কার। আজকে আপনাদের সামনে বেঙ্গল ফাইলস মুভিটা নিয়ে বলতে এলাম। বেঙ্গল ফাইলস মুভিটা আপনারাও দেখবেন, প্রত্যেকে দেখবেন। মুভিটা দেখলে বুঝতে পারবেন যে ব্যাপারটা কী বলা হয়েছে এখানে। মানে বেঙ্গল ফাইলস মুভিটা তৈরি হয়েছে একমাত্র সেই সময়ের পাকিস্তান দাবিদার যে মুসলিম লীগ, মুসলিম লীগ যে পাকিস্তান দাবিদার মোহাম্মদ আলী জিন্নাহর নির্দেশে যেই কার্যকলাপ হতো, সেই সময় বেঙ্গল ফাইলস মুভিটা সেই সময়ের গ্রেট ক্যালকাটা কিলিং যে একটা ম্যাসেক্রে সেটা তুলে ধরা হয়েছে 1946-এর 16ই আগস্ট। এই ঘটনাটা ঘটে, সেই ঘটনাটা মুভিতে তুলে ধরা হয়েছে। তো এখানে হিন্দু মুসলিম যে ভায়োলেন্স তৈরি হয়ে যাবে বা অ্যাটাকিং মুড তৈরি হয়ে যাবে সেটা নিয়ে না, অ্যাকচুয়ালি এটা হিস্ট্রিক্যাল ব্যাকগ্রাউন্ড, এটা হিস্ট্রিক্যাল ঘটনা যেটা ঘটে গেছে সেটা তুলে ধরেছে মুভির মাধ্যমে, সিনেম্যাটিক ব্যাপার নিয়ে একটা। বাট এর থেকে মর্মাহত ঘটনা ঘটেছে, সেই সময় মুসলিমরাও সাফার করেছে, হিন্দুরা সাফার করেছে। বাট পাকিস্তান দাবিদারি মুসলিম যারা অ্যাকচুয়ালি তাদের অত্যাচারী মানসিকতা সারা জীবন ইতিহাসে দেখছে। 1920-তে করাচি ওই সাইডে যেরকম হিন্দুরা ছিল অনেক নিপীড়িত হয়েছে, কারণ পাকিস্তানি মানসিকতা মুসলিমজন অ্যাকচুয়ালি সত্যিকারের মুসলিম নয়। ইসলাম শব্দের অর্থ কিন্তু অন্য কিছু বোঝায়। তো এই গ্রেট ক্যালকাটা কিলিং যেটা 1946-এর 16ই আগস্ট হয়, এই সুহরাবর্দী খাঁ অ্যাকচুয়ালি সেই সময়ের চিফ মিনিস্টার ছিল, যেই সময় বেঙ্গল পার্টিশন হয়নি, ভাগ হয়নি। তো এই সুহরাবর্দী খাঁ আমাদের গ্রেট ক্যালকাটা কিলিংয়ের মেন কর্ণধার, আর তার ওপরে যার নির্দেশে হতো তার নাম হচ্ছে মোহাম্মদ আলী জিন্নাহ। তো আমি বলবো যে মোহাম্মদ আলী জিন্নাহ আর ইসলাম সাপোর্ট করা দুটোর মধ্যে পুরো আলাদা। মোহাম্মদ আলী জিন্নাহ নিজেই ইসলাম মুসলিম ছিলেন না, তিনি প্রথমে আগে অন্য একটা ধর্মের ছিলেন, হিন্দু ছিল বা অন্য কিছু একটা ধর্মের ছিলেন। তিনি দ্বিজাতি নেশন টু নেশন থিওরি নিয়ে এসেছিলেন। তো এই মোহাম্মদ আলী জিন্নাহর নির্দেশেই গ্রেট ক্যালকাটা কিলিং হয়। আর তার পাশাপাশি বাংলাদেশের কিছু মেজর এরিয়া যেরকম বরিশাল, খুলনা, আবার অনেক জায়গা নোয়াখালী, এই জায়গাগুলোতে প্রচুরভাবে মানুষ মারা হয়, বিশেষ করে সনাতনী হিন্দুদের অ্যাটাক করা হয়। আর ওখানে যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান মস্তিষ্ক ইন্ডিয়ার সঙ্গে যে মুসলিমরা ইন্ডিয়া চায়, স্যার সৈয়দ আহমেদ খানকে যারা সাপোর্ট করে তাদেরকেও মারা হয়। শুধু হিন্দু মারেনি, হিন্দু তো প্রচুর মেরেছে, তার পাশাপাশি কিছু মুসলিমকেও মারা হয় যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ার মধ্যে থাকতে চায়। তো সেই সময় যখন দেখে যে প্রচুর হারে হিন্দুদের ওপর অত্যাচার হচ্ছে, মারা হচ্ছে, তখন গোপাল মুখোপাধ্যায় হাতে অস্ত্র নিয়ে নামে তার সহকর্মীদের নিয়ে যে এবার এই পাকিস্তানি ভাবধারা যারা রাজাকার, অ্যাকচুয়ালি পাকিস্তানি মানসিকতা নিয়ে যারা অ্যাকচুয়ালি আছে তাদেরকে মারব। কিন্তু ইন্ডিয়ান মুসলিমও ছিল তার সঙ্গে, গোপাল ভাটার সঙ্গে। গোপাল ভাটা অনেক ইন্ডিয়ান মুসলিমকে সাপোর্ট করেছে এবং বাঁচিয়েছেও সেই ঝামেলার মধ্যে থেকে, কারণ সেই সময় তো একজন লস হচ্ছে না, সবাই হচ্ছে। তো যখন দেখে মোহাম্মদ আলী জিন্নাহ সুহরাবর্দী দুজনেই দেখে যে গোপাল ভাটাকে থামানো যাচ্ছে না, তখন তারা সেখান থেকে শান্তির কথাবার্তা তুলে ধরে যে এবার শান্তি ফিরে আসা হোক। তখনই গান্ধীজি কলকাতায় আসে, গোপাল ভাটাকে বলে তুমি অস্ত্র রাখো, কিন্তু গোপাল ভাটা গান্ধীজির কথা শোনে না। তার পরবর্তী সময়ে গোপাল ভাটা চেষ্টা চালিয়ে যায়। তার পাশাপাশি এই ইতিহাসে গোপাল ভাটার যে একটা চরিত্র সেটা তুলে ধরা হয়েছে এই মুভিটাতে। এবার হিস্ট্রি যদি আপনারা খুঁচিয়ে দেখেন, যেখানে 1947-এর দিকে র্যাডক্লিফ যিনি একজন ল অফিসার ছিলেন, তিনি আমাদের এই বেঙ্গল আর পাঞ্জাব ডিভাইড করেছে। তা আসলে কি অ্যাকচুয়ালি ভারত স্বাধীন হয়েছিল 1947-এ 15ই আগস্ট ভারত স্বাধীন হয়েছে, এটা ধরা হয়। কিন্তু ভারত ভাগ হয়েছে এটা তো ধরা হয়, কিন্তু তার পাশাপাশি আসলে কি ভারত ভাগ হয়েছে না পাঞ্জাব ভাগ হয়েছে না বেঙ্গল ভাগ হয়েছে? তো এই পাঞ্জাব ভাগ হয়েছে আর বেঙ্গল ভাগ হয়েছে দুটোই, কারণ সেই দুটো ভাগ হয়েছে এমনভাবে যেখানে মানুষ তাদের নিজেদের অনেক কিছু দিয়ে ভাগ হয়েছে, অনেক কিছু দিয়েছে, নিজেদের বাড়ি ঘর, এমনকি তাদের মা বোনদের তাদের যে মা বোনদের ভেতরের সব কিছু দিয়েছে। তো এই ব্যাপারটা হচ্ছে যে এখানে রেপ মার্ডার প্রচুর হয়েছে। তো এখানে বিশেষ করে পাকিস্তানি মস্তিষ্ক এগুলো নিয়ে এটা ইসলামের সঙ্গে জড়িয়ে লাভ নেই, কারণ ইসলাম একটা পিওর ধর্ম যেটা মানা হয়। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা ইসলামী ধর্ম থেকে বিলং করে, তারাও আমার সঙ্গে অনেক কিছু শেয়ার করে, আমিও তাদের সঙ্গে অনেক কিছু শেয়ার করি, এবং তাদের কাছ থেকে আমি যেইটুকু জানি যে ইসলাম ধর্ম হচ্ছে শান্তির ধর্ম। মোহাম্মদ আলী জিন্নাহর সঙ্গে ইসলাম ধর্মকে গুলিয়ে ফেললে এটা হবে না। মোহাম্মদ আলী জিন্নাহর মেন্টালিটি নিয়ে ইসলাম ধর্মের সঙ্গে যদি গুলিয়ে ফেলেন তাহলে এটা ভুল, কারণ ইসলাম হচ্ছে একটা ভালো ধর্ম যেটা
অ্যারোবিয়ান কান্ট্রি থেকে বিলং করছে, যেখানে খুব সুন্দর একটা মানে শান্তি শৃঙ্খলাভাবে বজায়ভাবে দেখা হয়। তো আপনাদেরকে একটা কথা বলি, মুভিটা দেখবেন আপনারা, মুভিটা দেখার পরে বিচার করবেন যে মুভিটা কী বলা হয়েছে। এখানে মুসলিম ইসলাম এগুলোকে তুলে ধরেনি। অ্যাকচুয়ালি মোহাম্মদ আলী জিন্নার অ্যাকচুয়ালি ওটা স্ট্র্যাটেজি ছিল যে ইসলাম মুসলিমদেরকে খুঁচিয়ে একটা অঘটন ঘটানো, যেখানে মুসলিম তকমাটা লাগছে। আর তার জন্য আজকে অনেক কাউকে শোষণ মানে অনেক কাউকে এটার মানে দায় দিতে হচ্ছে যে এটাই। তো কেন মানে আমাদের দেশ এখানে সবাই যখন থাকবে গান্ধীর মতাদর্শ অনুযায়ী, তো সবাই থাকুক না, কিন্তু সেই ঘটনাগুলো যদি আগে ঘটে যাওয়া ঘটনা সেটা যদি তুলে ধরে ঐতিহাসিক ব্যাকগ্রাউন্ড হিসেবে, তো এটা কিছু খারাপ না। এটা আপনারা জানলে আপনারা দেখলেই বুঝতে পারবেন। তো নমস্কার, আমি অপূর্ব আদিত্য মাহার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন। নমস্কার।